হিয়ার রান্নাঘর। আজকে করব চচ্চড়ি। তোমার হচ্ছে ফুলকপি ডাঁটা আছে, 250 তোমার শিম আছে, আর দুটো আছে গাজর, আর এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছি। তো তেল ঢেলে ফেলেছিলাম, তো যাই হোক অল্প আরেকটু লাগবে তেল। তো এটার মধ্যে আমি 5 ফোড়ন দেবো। এই 5 ফোড়নটা দিয়ে দিলাম এখানে। তেল হয়ে গেছে। তো আমার কাছে বেগুন ছিল না, ঠিক আছে, ওই জন্য আমি বেগুন ছাড়া এটাই রান্না করলাম। আপনারা পারলে বেগুন দিয়ে করলে ভালো লাগে চচ্চড়িটা। আমি আলুটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো আমি লবণ দেবো, হাফ চামচ লবণ দিলাম। হলুদ দিলাম 1 চামচ। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আমি এখানে দিয়ে দিলাম। আর হাফ টমেটো কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিই তরকারিটা। তো আমি দিলাম, তোমার হাফ চামচে চিনি দিলাম। তরকারিটা হবে আর একটু ভাজা ভাজা হবে, তাইলে হয়ে যাবে তরকারিটা। আর একটু হোক। তো আমার এখানে একটু নামানো হয়ে এসছে, তো আমি একটু ধনে ছড়িয়ে দিলাম। অল্প একটু ধনে দিলাম, তাহলে টেস্ট একটু লাগবে চচ্চড়িটা। চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তোমাদের যদি কপির চচ্চড়িটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর একটা শেয়ার দেবেন, একটা কমেন্ট করবে। তো এটা গরম ভাতের সাথে ভালো লাগবে, আপনারাও ট্রাই করবেন। তো একটা সর্ষে বাটা দিলে আরও একটু ভালো হতো, তো আমি সর্ষে ছাড়াই করলাম। তো আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে।